السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الله المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة الآيات صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة الحديث সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের নামাজের পরে পরে এই পবিত্র একটা স্থানে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমার সংকীর্ণ বক্তব্য আমি নামাজের সম্পর্কে একটা আয়াত তুলে ধরেছি। সেটা হলো কি, আমরা সর্বপ্রথম যে ওযু করব নামাজের জন্য, সেই ওযুর কয়টি ফরজ ও কিভাবে ওযু করতে হয় সেই ওযুর সম্পর্কে এবং নামাজে আমরা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে, কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি আলায়া, হে বান্দারা বলো 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 নামাজের ওযুর ফরজ কয়টি ও কি কি? ওযুর ফরজ হলো চারটি। ওযুর ফরজ হলো চারটি। কি কি? এক নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বর হাতের কবজি পর্যন্ত ধৌত করা, তিন নম্বর মাথা মাসা করা, মাথা চার ভাগের এক ভাগ মাসা করলে হয়ে যাবে। তারপরে আপনার দুনো পা ধুতো করতে হবে, পায়ের ঘটনো অবধি ধুতো করতে হবে। তাহলে হবে কি, নামাজের ওযু হয়ে গেল। ওযু চারটি ফরজ হয়ে আদায় হয়ে গেল। এবার আমরা নামাজে যখন আসব তাড়াহুড়া করে না। অনেকে দেখা যায় জামাত চলছে বলে দৌড়ে আসে না, ওইভাবে নামাজ পড়তে আসলে হয়তো পড়ে যেতে পারেন, বা তাড়াহুড়ো করে আসার কোনো দরকার নাই। ধীরে ধীরে এসে জামাত ধরতে হবে। এমার্জেন্সি থাকলে আগের থেকে রেডি হতে হবে, যেন আমি যে জামাত পাই। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা যায়, আল্লাহ পাকের সঙ্গে কি করা যায়, আল্লাহর হুকুম আদায় করতে যে যদি আমরা ছটফট করি, তাড়াহুড়ো করি, তাহলে সেই নামাজ হলো না। আমরা কি করলাম, আল্লাহর ঘরে যে আমরা ফাঁকি দিয়ে চলে আসলাম, ওই নামাজ আমাদের কাজে আসবে না। নামাজের মতো হতে হবে, নামাজের খুশুসিয়ত আদায় করতে হবে, তবে সঠিক নামাজ হবে। আল্লাহর কাছে আমরা সর্বপ্রথম যখন কি করব, মরণের পরে চলে যাব, সেই কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে দুইজন ফেরেশতা। কি জিজ্ঞাসা করবে? যে তোমার মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আর তোমাদের দিন কি, তোমার নবী কে, তোমার কি ছিল, তোমার দিন কি, তোমার নবী কি, আর কি তোমার রব কে। তখন বলবে কি, যদি না জানা থাকে তখন আমাদের সবকিছু হারিয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, এই পৃথিবীর বুকে আমাদের সঠিকভাবে আমল করতে হবে, তবে আমরা বলতে পারবো। যদি আল্লাহর কাছে এসে তাড়াহুড়ো করে চলে যাই, মসজিদে এসে কিছুক্ষণ অন্তত কি করতে হবে, জামাতের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে সেই নামাজ আদায় করার পরে আমি কোথায় যাব? আস্তে আস্তে বেরিয়ে যাব। তারপরে আল্লাহর কাছে সেই নামাজ গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক বলেছে, ওগো বান্দা, তুমি সালাত আদায় করো যেন এমন করে যে তুমি আমাকে দেখতে পাচ্ছ আর আমি তোমাকে দেখতেছি। এই নিয়ত করে আমাদেরকে নামাজ পড়তে হবে। তবে পরকালের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমার জান্নাতে যাওয়ার জন্য কি হবে? তালা চাবি হবে। সালাতু মিফতাহুল জান্নাহ, আমি জান্নাতে যাব কি করে? যদি নামাজ সঠিক না হয় তালা খুলবো কি করে জান্নাতের? তাই ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সর্বপ্রথম আগে নামাজ সঠিক করতে হবে। ইনশাআল্লাহ করবো তো। ওযু সঠিক করলে নামাজ সঠিক হবে, ওযু না ঠিক মতো করলে আমরা নামাজ আদায় করতে পারবো না, নামাজ ভুল থেকে কমতে থেকে যাবে। তাই আমরা আগে ওযুর দিকে
সঠিকভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।